আজ বিশ্ব বিরিয়ানি দিবস। তা বিরিয়ানি খেতে কারা কারা পছন্দ করো বলো তো বন্ধুরা। আমার দুই ছেলে তো ভীষণ ভালোবাসে, তাই আমাদের বাড়িতে বিরিয়ানিটাও বেশি আসে আর বাড়িতেও করি। আর এই দেখো বাড়িতে করা কিভাবে করি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। অল্প করেই বিরিয়ানি করব ভেবেছি, তার জন্য অল্প অল্প ওই আইটেম দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো প্রথমে বেরেস্তাটা ভেজে নেব, মানে পেঁয়াজটা লাল লাল করে বেরেস্তা করে নিয়ে তুলে রাখবো। আর বিরিয়ানিতে আলু ছাড়া কি চলে বন্ধুরা? এই দেখো আলুটাও ভেজে নেব লাল লাল করে। আর এই ভাজতে ভাজতে আলু ভাজার কথাটা তোমাদেরকে বলি, আমরা যে মাংসতে আলু ভেজে দিই না, না ভাজলেও চলে। এখন আমি দিচ্ছি কাঁচা আলুই দিয়ে দিচ্ছি, একদম খুবই সুন্দর টেস্ট হয়। কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আমরা অনেকটা সময় বাঁচাতে পারি, এই আলু ভাজার টাইমটা বাঁচাতে পারি। আর এই দেখো চলে এলো ফাইনাল, মানে মাংসটা কষাবো। তার আগে একটু পেঁয়াজ, সামান্য পেঁয়াজ ফোড়ন যেমন দেয়, মাংসটা যেমনভাবে তোমরা রান্না করো সেভাবেই রান্না করতে হবে। যেমন তোমরা মাংস রান্না করো, মানে চিকেন হোক মটন হোক, যেমন মশলা দাও জিরে আদা লঙ্কা রসুন, সেগুলো সম্পূর্ণ দিয়ে আমি দেখো কষাচ্ছি। আর একটু টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, আর এই দেখো গরম মশলা দিলাম একটু। আর এই দেখো ভাত তো করে রেখেছি, বিরিয়ানি রাইস মানে বাসমতি চালের ভাতটা করে নিয়েছিলাম। আর এই দেখো আমার কষানো হয়ে গেছে, কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে যখনই দেখবে। আর এই দেখো ভাতটা আমি লেয়ার করে করে দেব। আর কিছুটা মাংস আমি তুলে রেখেছি, আর এর মধ্যে কেশর, দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আর দেখো মাঝে মাঝে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তোমরা আরও কিছু অ্যাড করতে পারো, অনেকে ধনে পাতা দেয়, কাজু কিশমিশ দেয়। তারপর তোমাদের ইচ্ছা মতন তোমরা যেমনভাবে খেতে পছন্দ করো। আর দেখো এমনি করে লেয়ার করে করে সাজাচ্ছি, আর একবার করে ভাত দিচ্ছি, মাংস দিচ্ছি, আলু দিচ্ছি, আর এমনি করেই লেয়ার করে করে সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু হোমমেড বিরিয়ানি বুঝতেই পারছো, দোকানের থেকেও মানে আমি বলবো এটা খেলে না তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে দোকানের থেকেও। আর দেখো সব কিছু দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে দেবো। ঘিটা হচ্ছে মাস্ট, একটু দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। ওহ, যা দেখতে হয়েছে না, দেখো বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। আর এভাবে স্টিমে বসিয়ে রাখবো কিছুক্ষণ। যেহেতু সম্পূর্ণ সব কিছুই হয়ে থাকা, খালি জাস্ট একটু স্টিমে বসানো থাকবে। আর এই দেখো ঝুরঝুরো বিরিয়ানি তৈরি হয়ে গেছে, কেমন রং এসেছে দেখো। বন্ধুরা তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে করে খাও, দেখো খুবই সুস্বাদু, খুবই ভালো হয়। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার দুই ছেলে তো প্রচণ্ড ভালোবাসে, ওদের জন্য প্রায় আমাদের বাড়িতে বিরিয়ানি আসে, তা বাড়িতেও বানিয়ে দিই। এভাবেই আমি বানাই। তো তোমরা কীভাবে কেমনভাবে বানাও, আরও সহজ পদ্ধতিতে কিভাবে বানাতে পারা যায় বিরিয়ানি, একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই খেয়ে তো দেখতেই হবে, খেয়ে দেখলাম খুব সুস্বাদু।